আজকে ডিনারে ভাবছি আমরা নতুন একটা রেসিপি ট্রাই করব। তো এখানে আমরা নিয়ে নিয়েছি টমেটো। মিরু খুব সুন্দর করে টমেটো কেটেছে, আলু ছিলেছে, আর এখানে নিয়েছি শাহি জিরা, গোলমরিচ, পেঁয়াজ গোটা গোটা, রসুন গোটা গোটা, আদা কুচি গোটা গোটা, সব মিরু গোটা গোটা নিয়ে নিয়েছে। তো মাংসটা ভালো মতো ধুয়ে সে এখন ওই হাঁড়িতে আলু সারি সারি সাজিয়ে দিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ওর রান্নাটা। তো আদা কুচি, তারপরে দিয়ে দিল গোটা গোটা, সব কিছুই গোটা গোটা হবে এই রেসিপিতে। তো গোটা গোটা মরিচ, তারপরে নাগা মরিচ, টমেটো ফালি ফালি করে 2 ফালি করেই দিয়ে দিয়েছে, আর হচ্ছে পেঁয়াজও সেরকম বড় বড় করে কেটেই দিয়ে দেওয়া হলো। এইভাবেই হবে, এটাতে কোনো তেল ইউজ করা হবে না। তারপরে আবার তার উপরে মাংস আরেকটা ভাজে দিয়ে দিল মাংস দিয়ে। এখন এটাতে আর কোনো পেস্ট ইউজ হবে না, মানে কোনো মশলা পেস্ট ইউজ হবে না, ইভেন তেলও ইউজ হবে না। এইভাবেই এটাকে সুন্দর করে গোটা গোটা মশলা, টমেটো, আলু, পেঁয়াজ এগুলো দিয়ে সাজিয়ে নিয়ে একেবারেই বসিয়ে দেওয়া হবে। এটা নাড়াচাড়াও করা হবে না। তো প্রথমত মিরু ট্রাই করছিল যে ফয়েল পেপার দিয়ে ঢাকনা দিয়ে এটাকে বসাতে। পরে চিন্তা করলাম যে না, এটা তো ধোঁয়াটা বের হয়ে গেলে মাংসটা ভালো মতো সিদ্ধ হবে না। পরবর্তীতে অবশ্য আমরা মাইন্ড চেঞ্জ করে এটাকে আবার ময়দা গুলিয়ে সেটা দিয়ে ঢাকনাটা আটকিয়ে দেব। এখন মোটামুটি লেবু চিপে দেওয়া হয়ে গেছে, লবণও দেওয়া হয়ে গেছে, মোটামুটি সব কিছুই দেওয়া হয়ে গেছে। এখন নাগামরিচ বসিয়ে দিলাম, আর নাগামরিচ দেখেই ভয় লেগেছে, কারণ বেশ কিছু নাগামরিচ দেওয়ার কথা, কিন্তু এতগুলো দিলাম না, কারণ না জানি পরে কি হয়ে যায়, সবাই যদি আবার ঝালে খেতে না পারে। লবণও দিয়ে দেওয়া হলো এভাবে। এটাতে আবার কোনো নাড়া গুটা কোনো কিছুই হবে না, একদম একটার উপর একটা বসিয়ে এইভাবেই রান্না হবে এবং এইভাবেই তুলে খাওয়া হবে। সর্বশেষে 2-3 চামচ ঘি দিয়ে দেওয়া হয়েছে। ঘি দেওয়ার পরে এটাকে একেবারে টাইট করে চুলায় বসিয়ে দেওয়া হবে। তো প্রথমত আমরা ভেবেছিলাম যে এটাকে আমরা প্রথমে ফয়েল পেপার দিয়ে আটকাবে, কিন্তু পরে দেখলাম না, সেখান থেকে তো ধোঁয়া বের হয়ে গেলে মাংসটা ভালো মতো সেদ্ধ হবেই না। পরে এটাকে আমরা অবশ্য অন্য চিন্তা করে ময়দা দিয়ে এটা ম্যানেজ করে নিয়েছি, ময়দা দিয়ে ঢাকনাটা আটকে তারপরে সেভাবেই রান্নাটা হয়েছে। তো রান্না হয়ে গেল প্রায় মাঝামাঝি আঁচে রেখেছিলাম। প্রথমত হিটারে দিয়েছি, তো হিটারে দেখলাম যে ওটা ঠিক ব্যালেন্স করতে পারছে না, পরবর্তীতে আবার সেটা চুলাতে দিয়ে দিয়েছি। যেহেতু এই রেসিপিটা রুটি দিয়েই খাওয়া হবে, সেজন্য এদিকে আবার মিরু রুটি বানানোর প্রস্তুতি নিচ্ছে। এদিকে হয়ে গেল, দেখে মনে হচ্ছে যে খেতে কেমন হবে, একটু তো অবশ্যই অন্যরকম টেস্ট আসবে। তো তবে মাংসটা যে একেবারে মোমের মতো গলে গেছে, এটা দেখে খুব ভালো লাগছিল। তারপরে খেয়ে দেখলাম যে আসলে খুবই মজার হয়েছে। এটা সবাই ট্রাই করতে পারেন একবার। প্রতিদিন খেলে আমার মনে হয় না প্রতিদিন খাওয়া যাবে, প্রথম একদিন খাওয়া যাবে টেস্ট করার জন্য, প্রথম নতুন একটা স্বাদ, নতুন একটা খাবার। তো এটা দিয়ে আমরা সবাই মিলে অনেক মজা করে আজকের ডিনারটা সেরে নিচ্ছি। যে রুটিও হয়ে গেছে, আর সাথে একটু সালাদ করে নিয়েছি, তারপরে এই যে মাংস, আলু, রুটি, বেশ মজাই লাগছে। যাই হোক, এই রেসিপির নাম হচ্ছে আফগানি নামকিন গোস্ত। ভাবছি আফগানিরা সারা জীবন এই সমস্ত খাবার খেয়ে জীবন পার করে দেয়, এটাই তাদের স্বাদ।